তো হ্যালো বন্ধুরা, আমি গোপীনাথ কর্মকার, তোমাদের প্রিয় গোপীদাদা। তো আজকে আমি স্ট্যামারিং সম্পর্কে কিছু বলবো এবং স্ট্যামারিং থেকে কীভাবে সলভ করা যায়, স্ট্যামারিংকে কীভাবে ওভারকাম করা যায় সেটা সম্বন্ধে রিয়েলি এক্সপেরিমেন্টালি কতকগুলো সলিউশন বলবো। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি যে ক্লাস 12 পর্যন্ত, এমনকি কলেজ পর্যন্ত আমি স্ট্যামারিং করতাম। এমনকি লাস্ট 2 বছর আগে পর্যন্তও আমি স্ট্যামারিং করেছি। ওকে, তো যদি বলো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো আমি একজন এমএসসি পাস করা স্টুডেন্ট। ওকে, আমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। তো আমি 2021 সালে ফিজিক্সে মাস্টার্স করি। তারপর তারপর এখন টিউশনি পড়াই। তো আমি ছোটো থেকে অ্যালপনা অনেক স্ট্যামারিং করতাম। সেই জন্য আমাকে স্কুলে হোক বা কলেজে হোক, কোনো জায়গাতেই অ্যাকচুয়ালি কোনো কিছু বলার জন্য, ঠিক আছে, বক্তৃতা দেওয়ার জন্য বা ছোটোখাটো স্পিচ দেওয়ার জন্য আমি কখনোই চেষ্টা করিনি। এবং আমাকে হয়তো টিচাররা বলতেন, কিন্তু আমার নিজের একটা ফিয়ার থাকতো, আমার একটা ভয় থাকতো যে আমার যদি কোথাও আটকে যায় বা আমার যদি কোনো জায়গায় কিছু প্রবলেম হয় তো লোকে হাসবে। এই যে একটা ফিয়ার, এই যে একটা ভয়, এই ভয়ের জন্য আমি কোনোদিন কোনো কিছু চেষ্টা করিনি। কিন্তু তারপর আমি একবার নিজের মধ্যে জিজ্ঞাসা করলাম যে এইভাবে কতদিন চলবে। তারপর থেকে আমি ধীরে ধীরে নিজেকে হার্ড পরিশ্রমের মধ্য দিয়ে, অনেক প্র্যাকটিসের মধ্য দিয়ে আমি নিজেকে এখন অনেকটাই ঠিক করতে পেরেছি। হ্যাঁ, এমন না যে এখন আমার মধ্যে হয় না, কিন্তু হ্যাঁ, এখন আমি যে কোনো জায়গায় নিজেকে কন্ট্রোল করতে পারি। কীভাবে কথা বলতে হয়, কোন টেকনিক ইউজ করতে হয়, সেটা সম্বন্ধে আমার একটা স্কিল, আমি একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছি। ফলে আমার আর খুব একটা কোনো জায়গাতেই প্রবলেম হয় না। তো কীভাবে আমি সেটাকে সলভ করলাম, ওকে, কীভাবে আমি সেই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করে সব কিছু ঠিক করে আজকে আমি মোটামুটি একটা ফ্লুয়েন্টভাবে ভালো করে কথা বলতে পারি, তো সেটা নিয়ে আমি কিছু বলবো। এবং আমি জানি যারা স্ট্যামারিং করো তারা কতটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ভোগো এবং তাদের মধ্যে কতটা ডিপ্রেশন, অ্যাংজাইটি কাজ করে। তো সেই সমস্ত প্রবলেমগুলোকে কী করে সলভ করবে, কী করে স্ট্যামারিং থেকে মুক্তি পাবে, সেটার কতকগুলো প্র্যাকটিক্যাল আমি প্রসেস বলবো। যদি তোমরা সেই প্রসেসগুলোকে 1 মাস পর্যন্ত ঠিক করতে পারো, যদি তোমরা প্রসেসগুলোকে 1 মাস অবধি পালন করতে পারো, তো দেখবে তোমাদের যে স্ট্যামারিং সেটা কিন্তু অনেকটা কমে যাবে। ওকে, তোমার যদি 100% স্ট্যামারিং থাকে, তুমি দেখবে সেখান থেকে তোমার 10 থেকে 20% দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি কিওর করতে অনেক সময় লেগে যাবে। অ্যাকচুয়ালি আমি যদি তোমাদেরকে বলতে যাই যে স্ট্যামারিং হচ্ছে একটা কী বলবো, যে মাইন্ডের রোগ। এটা যতটা না মুখের রোগ, তার চাইতে এটা বেশি হচ্ছে মাইন্ডের রোগ। আমাদের এই মাইন্ডেই সমস্ত রকম রহস্য লুকিয়ে আছে। তো ফার্স্টে বলি, যারা স্ট্যামারিং সম্বন্ধে জানো না তাদেরকে বলছি যে স্ট্যামারিং কী। তো স্ট্যামারিং হচ্ছে একটা কথা বলার প্রবলেম, স্পিচ প্রবলেম। ওকে, এটা কি হয় না, যখন তুমি কোনো জায়গায় কথা বলতে যাবে, কারোর সঙ্গে কথা বলতে যাবে, তখন দেখবে তোমার মধ্যে তুমি চাইছো কথাটা বলতে, কিন্তু তুমি পারছো না, তোমার মুখ দিয়ে কথাটা বাড়ি হচ্ছে না। এটাকে অ্যাকচুয়ালি স্ট্যামারিং বলা হয়। ওকে, তো এটা টুকিটাকি সবাইকারই অল্প স্বল্প হয়, কিন্তু কয়েকজন থাকে প্রায় 100-র মধ্যে 2 থেকে 3টে যারা প্রচণ্ড হারে স্ট্যামারিং করে, যাদের মধ্যে কথা বলার কোনো স্কিলেই নেই, যারা কথা বলতে পারেই না। ওকে, তো এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। ঠিক আছে, তো প্রথমেই আমি একটা সত্যি কথা বলে দিই যে স্ট্যামারিং কিন্তু মুখের রোগ নয়। স্ট্যামারিং হচ্ছে পুরোপুরি এই মাইন্ডের রোগ। কেননা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, যে আমি যখন স্ট্যামারিং করতাম বা এখনও যখন মাঝে মাঝে স্ট্যামারিং আমার প্রবলেম হয়, তো তখন একটা চিন্তা আমার মাথায় আসে যে আমি এই ওয়ার্ডটা বলতে পারবো কি না। এই যে একটা প্রবলেম। ওকে, কোনো ওয়ার্ডকে বলতে পারার যে অক্ষমতা, একটা থিঙ্কিং, নেগেটিভিটি, নার্ভাসনেস, এগুলোই হচ্ছে স্ট্যামারিংয়ের কারণ। তো কারণ যাই হোক, কিন্তু যেহেতু স্ট্যামারিংটা ঘটে এবং স্ট্যামারিংটা একটা সত্যিকারের প্রবলেম বটে। ওকে, স্ট্যামারিং প্রবলেমে অনেকেই কিন্তু ফেস
মানে করে চলেছে, এবং কোনো বাস্তবায়িত, দেখো এই স্টেমারিংয়ের কিন্তু কোনো বাস্তবায়িত কোনো চিকিৎসা নেই। তো যেটুকু চিকিৎসা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস আর কিছু টিপস, কিছু ট্রিক। তো কী সেই ট্রিক্স বা কীভাবে সে প্র্যাকটিস করলে স্টেমারিংটা দূর হবে, আমি সেটা সম্বন্ধে এই ভিডিওটা করতে চাইছি। তো পরপর কতগুলো আমি স্টেপকে বলবো, সেই স্টেপগুলোকে পরপর শুনে যাও, এবং যদি পারো তো খাতায় লিখে নিতে পারো, কেননা প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ। তো প্রথমেই যে স্টেপটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং প্র্যাকটিক্যাল মানে প্রসেস হচ্ছে, টিপস হচ্ছে যে আশা করি প্রত্যেকের কাছে একটা করে মোবাইল আছে, বা ঘরের কারো কাছে অন্তত একটি করে মোবাইল আছে তোমার মানে পরিবারের। তো তুমি কি করবে, যে মোবাইলটা নিয়ে প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা করে একটা ভিডিও করবে, এবং ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করবে, কমসে কম 1 ঘন্টা। সেটা যে কোনো টপিকের উপর হতে পারে, তোমার লাইফস্টাইল, তোমার জীবনের কিছু স্টোরি, বা যে ধরো কোনো গল্প বই থেকে তুমি গল্প পড়লে, যেমন শরদিন্দু অমনিবাসক, সেখান থেকে কোনো গল্প তুমি পড়লে সেটাকে তুমি জাস্ট সারাংশ করে ঘটনাটা বললে, বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প তুমি বললে, ঠিক আছে, বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো গল্পের স্টোরিটা সারাংশটা তুমি বললে। এটা কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল সলিউশন অফ স্টেমারিং। ওকে, তো কি বললাম, যে ফোনের ক্যামেরাতে, ভিডিও ক্যামেরাতে প্রতিদিন 1 ঘন্টা করে ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বলা প্র্যাকটিস করো। এটা যদি তুমি 1 মাস করতে পারো, দেখবে তোমার কমিউনিকেশন স্কিল আজকে যা আছে, বা তুমি যেভাবে কথা বলতে, মানে তুমি যেভাবে কথা বলো, সেটা প্রায় মানে 3 থেকে 4 গুণ আরও সুন্দর হয়ে যাবে। মানে তোমার যে কথা বলার স্কিল, সেটা এখন যা আছে সেটা 4 থেকে 5 গুণ কিন্তু ভালো হয়ে যাবে। ওকে, এবং তোমার মধ্যে একটা কথা বলার ভঙ্গি চলে আসবে, তোমার একটা স্পেসিফিক স্টাইল চলে আসবে, তার সঙ্গে সঙ্গে তোমার একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। ওকে, তো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যদি কোনো প্রসেস থাকে সেটা হচ্ছে এটা। এছাড়াও আরও কতকগুলো গুরুত্বপূর্ণ প্রসেস আছে। সেকেন্ডে যাচ্ছি আমি। সেকেন্ড হচ্ছে টাং টুইস্টার। টাং টুইস্টার হচ্ছে কতকগুলো শব্দগুচ্ছের, মানে কাছাকাছি শব্দগুচ্ছের এক একটা বাক্য, সেগুলোকে যদি আমরা বারবার ধরে বলি, তো আমাদের মুখের যে জড়তা সেটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেয়। যেমন যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই বাক্যটা যদি তুমি দিনে 2 বার করে 10 বার বলো, তো দেখবে তোমার মধ্যে পয়ের যে মানে স্ট্রাকচার, ঠিক আছে, বলার যে অস্পষ্টতা, সেটা কিন্তু দূর হয়ে যাবে। একটু আমার শব্দগুলো মানে খারাপ শোনাতে পারে, কারণ আশেপাশে বৃষ্টি হচ্ছে, আর আমি একটু মানে ঘর থেকে দূরে আছি, তো বৃষ্টির জন্য আমার শব্দগুলো ঠিকঠাক করে মানে রেকর্ডিং নাও হতে পারে। আমি তবুও চেষ্টা করছি, মানে যতটা সামনে নিয়ে গিয়ে কথা বলা সম্ভব হয়, আমি ততটাই চেষ্টা করছি। তো কি বললাম, যে টাং টুইস্টার। আর কী কী আছে টাং টুইস্টার? যেমন একটা বলছি যে 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। এটা হচ্ছে একটা মানে ব দিয়ে পড়ে, ঠিক আছে, ব আর র এর একটা টাং টুইস্টার। আর কী কী আছে না, দেখবে আরেকটা বলছি আমি, জলে চুন তাজা তেলে চুল তাজা, 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 জলে চুন তাজা তেলে চুল তাজা। এই শব্দগুচ্ছগুলোকে যদি তুমি অন্তত 10 বার করে রিপিট করো, দেখবে তোমার মধ্যে যে জীবের যে আড়ষ্টতা, সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। আরও কী কী আছে, যেমন ধরো যে রোড রোলার লোড লোডার, রোড রোলার লোড লোডার, রোড রোলার লোড লোডার, রোড রোলার লোড লোডার, রোড রোলার লোড লোডার। ওকে, এটাও হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউজফুল টাং টুইস্টার, যেখানে র আর লয়ের মধ্যে একটা মানে স্পষ্ট উচ্চারণ তৈরি হয়, ঠিক আছে। আর কী কী আছে না, ধরো আপার রোলার লোয়ার রোলার, আপার রোলার লোয়ার রোলার, আপার রোলার লোয়ার রোলার, আপার রোলার লোয়ার রোলার।
এইরকম কতগুলো টাং টুইস্টার দেখবে, ইউটিউবে কিছু সার্চ করে দেখবে, যেগুলো কিন্তু সত্যিকারের প্রচণ্ড ইউজফুল। এবং তোমরা যদি এগুলোকে প্রতিদিন 10টা করেও অন্তত প্র্যাকটিস করো, তো দেখবে তোমার মানে মুখের যে জড়তা এবং যে কোনো অস্পষ্টতা কিন্তু দূর হয়ে যাবে। ওকে, আমি এগুলো সবগুলোই ফলো করেছি এবং আমি লাগাতার 1 থেকে 2 বছর ধরে আমি প্র্যাকটিস করেছি, তবে যে হয়তো আজকে আমি এতটা ফ্লুয়েন্সি হয়ে বলতে পারছি। ঠিক আছে, হ্যাঁ, এমন নয় যে এখনও প্রবলেম হয় না, কিন্তু এখন প্রবলেম হলেও আমি সেটাকে অনায়াসে সলভ করতে পারি। ওকে, তো সেখানে বললাম যে টাং টুইস্টারকে প্র্যাকটিস করা এবং সেটাকে প্রতিদিন নিয়ম করে 1/2 ঘন্টা করে প্র্যাকটিস করা। যারা সত্যিকারের চাইছো যে না আমার এই স্ট্যামারিং রোগটা সম্পূর্ণ মুক্ত হয়ে যাক, আমি তাদের জন্য এই ভিডিওটা করছি। ফলে প্রতিদিন একটা দায়িত্ব সহকারে তুমি প্রতিজ্ঞা করে নাও যে করেঙ্গে ইয়া মরেঙ্গে। ওকে, নেক্সট বলছি আমি যে যদি সুযোগ থাকে, তো দেখো আমি যখন কলেজে পড়তাম আমার কিন্তু অতটাও স্ট্যামারিং হতো না। এইচএস পর্যন্ত স্ট্যামারিং হয়েছিল, তারপর কলেজে ওঠার পর কিন্তু আমার স্ট্যামারিংটা অনেকটাই কমে গিয়েছিল। এবং তারপরে এমএসসি করার পর যখন লকডাউন হলো এবং ওই ঘরে থাকার ফলে কি হয়েছে না, আমার আরও ঘুরে ওই প্রবলেমটা হতে শুরু করেছিল। তো এই যে কলেজে থাকাকালীন আমার কোনো স্ট্যামারিং খুব একটা আমার হতো না। হ্যাঁ, আমি স্পিডে কথা বলতাম কিন্তু স্ট্যামারিং হতো না। তার কারণটা কি না, কলেজে আমি প্রতিদিন নতুন নতুন ব্যক্তির সঙ্গে মিশতাম, নতুন নতুন পার্সনের সঙ্গে আমার সাক্ষাৎকার হতো, আমি কথা বলার চেষ্টা করতাম। তাহলে মেন একটা সলিউশন হতে পারে যে প্রতিদিন তোমার যদি সুযোগ থাকে তুমি নতুন নতুন অচেনা লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করো। স্মল টক হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু কথা বলতে হবে। ওকে, যে ধরো তুমি কোনো স্টেশন যাচ্ছ, তুমি ট্রেন ধরতে যাচ্ছ, তো সিম্পলি স্টেশনে দাঁড়িয়ে না থেকে জাস্ট একটা আননোন লোককে জিজ্ঞাসা করো যে দাদা এই ট্রেনটা কোথায় যাবে। আমি ধরে নিচ্ছি তোমার কোথাও যাওয়ার নেই, বা তুমি সেই জায়গায় বা তুমি সেই ট্রেনটায় চাপছো না, কিন্তু তবুও তোমার এটা উচিত বা তোমার এটা কর্তব্য বলতে পারি আমি, যে তুমি ট্রেনের যে কোনো একজন অচেনা ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারো যে দাদা এই ট্রেনটা কোথায় যাবে, বা এই ট্রেনটা ছাড়ার সময় কখন। ওকে, বা অমুক জায়গায় যাওয়ার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে। তো এইগুলো যখনই জিজ্ঞাসা করবে দেখবে তোমার মধ্যে একটা অচেনা লোকের সঙ্গে মানে অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলার যে একটা ভয়, একটা ফিয়ার, সেটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা মানে প্র্যাকটিক্যাল সলিউশন বলতে পারো। তো 3 নম্বর বললাম যে অচেনা লোকের সঙ্গে কথা বলা, সেটা যে কোনো জায়গায় হোক, সেটা রেল স্টেশন হোক, সেটা স্কুলে কোনো বন্ধুর সঙ্গে হোক, ওকে, বা কোনো জায়গায় কলেজে হোক। তো অ্যাকচুয়ালি আমার স্ট্যামারিংয়ের কারণ হচ্ছে এটাই যে আমি ছোটো থেকেই খুব বেশি ইন্ট্রোভার্ট, আমি খুব একটা কারোর সঙ্গে কথা বলতে চাইতাম না। এটা আমার ভুল, আমি এখন চেষ্টা করি প্রত্যেকের সঙ্গে টুকিটাকি কথা বলার। ওকে, এবং আমি তাই তোমাদেরকে সাজেশন দেবো যে প্রত্যেকের সঙ্গে কথা বলবে, যেটা আমার মধ্যে খুব একটা নেই। আমার এখন কথা বলতে কেমন একটা মানে একটা ফিয়ার কাজ করে। ওকে, আমি ছোটো থেকে একটু ইন্ট্রোভার্ট টাইপের, এখন চেষ্টা করেছি এবং অনেকটাই ঠিক আমার হয়েছে। তো তোমাকে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হতে হবে, তোমাকে লাইফটাকে এক্সপ্লোর করতে হবে, প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে, প্রত্যেকের ব্যক্তিত্বকে চিনতে হবে, প্রত্যেকের থটগুলোকে জানতে হবে। ওকে, নেক্সট হচ্ছে যে এক্সারসাইজ। যদি তুমি ভালো এক্সারসাইজ করো, যেগুলো আমাদের ছেলেদের শরীরে টেস্টোস্টেরনটাকে মানে বৃদ্ধি করে, তো দেখবে তোমার স্ট্যামারিং থাকবেই না কোনো দিন। তো স্ট্যামারিংয়ের একটা মেন কারণ হতে পারে যে তোমার শরীরে টেস্টোস্টেরন হরমোনটা কম আছে। মানে আমি নিজের থেকে বলছি যে আমি ছোট থেকে খুব একটা এক্সারসাইজ করতাম না, কিন্তু এখন বাধ্য হয়ে আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে এক্সারসাইজ করতে হয়। ওকে, তো এই এক্সারসাইজের মধ্য দিয়ে আমাদের শরীরের যে টেস্টোস্টেরন সেটা কিন্তু অনেকখানি বুস্ট করে দেয়। এবং তার ফলে কি হয় যে আমাদের যে পার্সোনালিটি বা আমাদের যে কথা বলার স্টাইল, সেটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় এবং ডেভেলপড হয়ে যায়। তো কী কী এক্সারসাইজ করবে, তো সর্বফার্স্ট বলি আমি যে ভোরে উঠে দৌড়ানো খুবই ভালো। যদিও এটা আমি রেগুলার করতে পারি না, আমি চেষ্টা করি, কিন্তু প্রতিদিন ভোরে উঠে দৌড়ানো আমার পক্ষে সম্ভব হয় না। তো এছাড়া আর কি আছে, তো ফার্স্ট যেটা বলি এক্সারসাইজের মধ্যে পড়েছে সেটা হচ্ছে দৌড়ানো, সবচেয়ে বেস্ট এক্সারসাইজ কিন্তু ভোরে ওঠে। ওকে, 1 ঘন্টা। নেক্সট কী হতে পারে, পুশ আপ। না, পুশ আপ কিন্তু আমাদের শরীরের টেস্টোস্টেরনটাকে
অনেক বেশি বৃদ্ধি করে দেয়। আমরা যত বেশি পুশ আপ করবো তত বেশি আমাদের মানে মাসেল গ্রোথ হবে এবং আমাদের শরীরে যে টেস্টোস্টেরন সেটা কিন্তু অনেকখানি বৃদ্ধি পেয়ে যাবে। আর কি আছে? সিট আপ। সিট আপের মধ্যে দিয়ে মানে দেখবে না 10টা থেকে 20টা সিট আপ করলে কিন্তু আমাদের পেটের যে চর্বি সেটা কিন্তু অনেকখানি কমিয়ে দেয় এবং তোমার ফিটনেসটাকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়। ফলে সিট আপের মধ্য দিয়ে কিন্তু আমাদের শরীরের টেস্টোস্টেরনটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। এবং স্কোয়াট মানে হচ্ছে উঠবোস করা, যেটা আমাদেরকে স্কুলে করানো হতো। আমরা যখন মানে কোনো কিছু পারতাম না বা কোনো কিছু বদমাশি করতাম, তখন টিচাররা আমাদেরকে উঠবোস করাতেন কান ধরে, সেটা হচ্ছে স্কোয়াট। ঠিক আছে? তো এই কতকগুলো ব্যায়াম এক্সারসাইজ আমাদের শরীরের অনেক বেশি উপকার করে এবং এগুলো আলটিমেটলি আমাদের টেস্টোস্টেরনটাকে অনেকখানি বৃদ্ধি করে দেয়। ফলে কি হয় না, আমাদের যে স্ট্যামারিং করার চান্সটা অনেকটাই কমে যায়। কেননা তোমার মধ্যে এমন একটা পার্সোনালিটি চলে আসবে যে তুমি কথা বলতে আর ভয় পাবে না। ওকে, স্ট্যামারিং হচ্ছে এক ধরনের ফিয়ার অফ স্পিকিং। তো এই ফিয়ারটা যখনই চলে যাবে তখন কিন্তু তুমি অনেক বেশি স্মার্ট হয়ে যাবে এবং তোমার মধ্যে একটা কথা বলার স্কিল চলে আসবে। নেক্সট হচ্ছে দেখো, আমার সবগুলো স্ক্রিপ্টেড করা নেই, ফলে আমি জাস্ট মানে ভাবছি আর বলছি, তাই একটু সময় লাগছে বলতে। নেক্সট হচ্ছে তাহলে কী বললাম না, ফার্স্টে হলো যে মোবাইলে ভিডিও করা, সেকেন্ড হচ্ছে টাং টুইস্টার, 3 নাম্বার হচ্ছে অচেনা লোকের সঙ্গে কথা বলা, 4 নাম্বার হচ্ছে এক্সারসাইজ করা, হ্যাঁ 5 নাম্বার হচ্ছে মেডিটেশন। না, মেডিটেশন হচ্ছে তোমার এই থিঙ্কিংটাকে কন্ট্রোল করার একটা প্রসেস। তুমি দেখবে যারা স্ট্যামারিং করো তারা ভালো করে লক্ষ্য করবে যে তোমরা যখন কোনো কথা বলতে ইচ্ছুক হও কারোর সঙ্গে, বা যখন তোমাদের কথাটা প্রবলেম হয়, তখন দেখবে তোমার ব্রেনে একটা থিঙ্কিং চলে আসে যে আমি এই কথাটা পারবো না, অর্থাৎ মানে আমি এই কথাটা বলতে পারবো না, অর্থাৎ তোমার মধ্যে একটা নেগেটিভিটি চলে আসে, নেগেটিভ থিঙ্কিং। তো তুমি যখনই মেডিটেশন করবে তোমার এই নেগেটিভ থিঙ্কিংটা কিন্তু পুরোপুরি জিরো হয়ে যাবে এবং তুমি যখনই নেগেটিভ থিঙ্কিং করা বন্ধ করে দেবে, মানে সেই মুহূর্তে মানে সেই তখন থেকেই কিন্তু দেখবে যে তোমার মধ্যে আর অতটা ফিয়ার আসছে না। অ্যাকচুয়ালি স্ট্যামারিং হচ্ছে নেগেটিভ থটস, ঠিক আছে, নেগেটিভ থটসের একটা ফলাফল। ফলে তুমি যখনই নেগেটিভ থিঙ্কিং করা বন্ধ করে দেবে সেই মুহূর্ত থেকেই কিন্তু তোমার স্ট্যামারিংটা অনেকটাই কমে যাবে। তাহলে 5 নাম্বার হচ্ছে মেডিটেশন। কী করে মেডিটেশন করতে হয় সেটা একটু ইউটিউব থেকে দেখে নিও। তো 5 নাম্বার হচ্ছে মেডিটেশন। আর কি আছে না, আর হচ্ছে যে ভালো ভালো খাবার খাওয়া, মানে ভালো বলছি না, জাস্ট কতকগুলো ভালো ফুড যেগুলো আমাদের শরীরে টেস্টোস্টেরনটাকে বৃদ্ধি করে। যেমন মানে জলে কিশমিশ ভেজানো। ওকে, কিশমিশ মোটামুটি সস্তাতেই পাওয়া যায়। তো জলে কিশমিশ ভেজাবে, দিয়ে সেটিকে মানে সকালে উঠে সেটিকে খালি পেটে খাবে, ওই জলে ভেজানো কিশমিশটা। এটা কিন্তু আমাদের শরীরের টেস্টোস্টেরনটাকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়। ওকে, এবং আমাদেরকে শক্তিশালী একজন মানে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। ওকে, তো ভালো খাবার খাওয়া, সঙ্গে ডিম খেতে পারো, ডিমটা কিন্তু খুবই ভালো একটা খাবার টেস্টোস্টেরনটাকে বৃদ্ধি করার জন্য। আর কিছু ভালো সবুজ শাকসবজি জাতীয় খাবার খাও, ঠিক আছে, ফল টলও খেতে পারো যদি সম্ভব হয় আর কি। ঠিক আছে, মোটামুটি খুব মানে দমে কিছু নয়, জাস্ট মানে মোটামুটি যেগুলো আর কি আমাদের মানে সস্তার মধ্যে পাওয়া যায় আর কি। ঠিক আছে, মানে পুষ্টিকর খাবার হলেই চলবে। বা যদি কিশমিশ খেয়েও নাও খাও, জাস্ট অন্তত দুপুরে যে খাবারটা হয় আমাদের ঘরের খাবার, সেখানে শাক সবজির পরিমাণটা বাড়িয়ে দাও। তাহলে কি হবে না, তোমার শরীরে ভালো মানে তোমার শরীরটার যে ইমিউনিটি পাওয়ার সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং তোমার মধ্যে একটা আলাদা রকম জোশ চলে আসবে, যার ফলে তোমার কিন্তু মানে পজিটিভ থট নিয়ে আসবে। ওকে, তো 6 নম্বর বললাম যে ভালো ফুড, ওকে, ভালো খাবার। নেক্সট যদি বলি তো হ্যাঁ, যেটা হচ্ছে যে তুমি যদি কখনো স্টেজে ওঠার চান্স পাও, যে ধরো তোমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হচ্ছে এবং তুমি সেখানে মানে সুযোগ পাচ্ছ স্টেজে উঠে ছোট্ট একটা কথা বলার, তো তুমি সেই মানে অপরচুনিটি কিন্তু ছেড়ো না।
কেননা আমিও সেম ভুল করেছি। আমিও ছোট থেকে কোনো স্টেজে উঠে কথা বলার চেষ্টা করিনি, যেটা আমার একটা স্নেমানিকের মেন কারণ। ওকে, ওই যে স্টেজে উঠে কথা বলা, এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ মানে তোমাকে যথেষ্ট পরিমাণ সাহস দেবে। তুমি যখনই স্টেজে উঠে অন্তত হাই হ্যালো পর্যন্ত বলে আসবে, তো দেখবে মানে তার পরের বার তোমার স্টেজে গিয়ে কোনো কিছু করার যে মানে একটা ভয়, সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। এবং তুমি অনায়াসে দেখবে আস্তে 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 2বার 3বার 4বার যখনই প্র্যাকটিস করবে, দেখবে তোমার মধ্যে ভয় কিন্তু সম্পূর্ণ কেটে যাবে এবং তুমি কিন্তু একজন ভালো বক্তা হতে পারবে। ওকে, আর কি বলতে পারি না, আর হতে পারে হ্যাঁ, যে 7 নম্বর বলতে পারি আমি যে জোরে জোরে রিডিং করা। তোমাদের যে কোনো বই হোক, সেটা বাংলা, হিন্দি, ইংলিশ, সেই বইগুলোকে জোরে জোরে রিডিং করবে। যত বেশি জোরে জোরে রিডিং করবে এবং স্পষ্ট উচ্চারণ করবে, তার ফলে কি হবে না, তুমি যখন নিজের কথাটা শুনবে, তখন দেখবে তোমার সেই ওয়ার্ডটার প্রতি একটা কনফিডেন্স চলে আসবে। যখনই তুমি একটা জটিল ওয়ার্ড বারবার ধরে বলবে, দেখবে তোমার মধ্যে একটা ওই ওয়ার্ডটা যখনই ফিউচারে তুমি বলার চেষ্টা করবে, দেখবে তোমার মানে মুখ দিয়ে কোনো মানে প্রবলেম ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই কিন্তু অনায়াসে বার হয়ে যাচ্ছে। তো এই যে একটা জোরে রিডিং করার মানে জোরে রিডিং করার একটা গুরুত্ব কিন্তু আছে। তো 7 নম্বর বললাম যে জোরে রিডিং করা। নেক্সট হচ্ছে যে যখনই সুযোগ পাবে তোমাদের বন্ধুদের সামনে কথা বলার চেষ্টা করবে। দেখো, স্ট্যামারিংটা তুমি জোর করে নিয়ে আসছো না, ফলে তোমার এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এটা একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশন আছে। এতে যদি কেউ হাসাহাসি করে, জানবে তার মধ্যে ব্যক্তিত্বই কোনো নেই। ওকে, যদি কেউ তোমার কথা নিয়ে হাসাহাসি করে, সেটা তার প্রবলেম। তুমি তো জোর করে করছো না, তোমার একটা প্রবলেম হচ্ছে, তাই তুমি এটা করতে বাধ্য হচ্ছ। ফলে তুমি যেমনই কথা বলো, কিন্তু তোমাকে তোমার বন্ধুদের সামনে তোমাকে ফ্রিলি মানে তুমি যেভাবেই বলো তোমাকে বলতে হবে। যাই হোক, স্মল টক হোক, কিন্তু তুমি চেষ্টা করবে যেন একটু বন্ধুদের সঙ্গে বেশি করে মেশা এবং তাদের সঙ্গে কথা বলা ভালো করে। ওকে, আস্তে আস্তে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই বলতে পারি আমরা একটা সলিউশন। আরেকটা, ওকে, লাস্ট যদি বলি, লাস্ট বাট নট দ্য লিস্ট, ওকে, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং। আমাদের কথা বলার জন্য ডিপ ব্রিদিং করা কিন্তু খুবই উপকার। তো এই যে ডিপ ব্রিদিং করা, আমরা যত বেশি ডিপ ব্রিদিং করব, তত বেশি আমাদের এই কথাগুলো, শব্দগুলো ডিপ হবে। মানে আমাদের কথা বলার যে আওয়াজটা, ঠিক আছে, ভয়েসটা, সেটা কিন্তু মানে দৃঢ় হবে এবং একটা যেটা ছেলেদের যে গলা হয় ডিপ ভারী ভয়েস, সেই ভারী ভয়েসটা কিন্তু চলে আসবে। ফলে তুমি যত বেশি ডিপ ব্রিদিং করবে, অন্ততপক্ষে প্রতিদিন 20 বার করে ডিপ ব্রিদিং করার চেষ্টা করবে। ওকে, তো এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা মানে প্রসেস বলতে পারো। এই মোটামুটি আমি 8টা বললাম। ওকে, তো প্রথমে কি বললাম না, প্রথমে বললাম যে মোবাইলে ভিডিও করা, সেকেন্ড বললাম টাং টুইস্টার, 3 নম্বর বললাম যে কোনো নতুন জায়গায় গিয়ে পরে বা নতুন লোকের সঙ্গে কথা বলা, অচেনা লোকের সঙ্গে কথা বলা, 4 নম্বর বললাম যে ভালো এক্সারসাইজ করা। ওকে, সকাল উঠে দৌড়ানো, স্কোয়াট করা, তারপর পুশ আপ করা, সিট আপ করা। 5 নম্বর বললাম যে ভালো ভালো খাবার খাওয়া, ওকে, টেস্টোস্টেরন জাতীয় খাবার খাওয়া। 6 নম্বর বললাম যে মেডিটেশন করা। ওকে, প্রতিদিন মানে 10 থেকে 15 মিনিট করে মেডিটেশন করা, যাতে তোমাদের মানে ব্রেনের যে থিঙ্কিংগুলো, ঠিক আছে, মাইন্ডের যে থিঙ্কিংগুলো, সেগুলোকে স্টপ করা। তারপর বললাম 7 নম্বর যে বন্ধুদের সঙ্গে একটু বেশি করে খোলামেলা করে গল্প করা। তুমি যেমনই কথা বলো, কিন্তু যদি কেউ হেসেও দেয়, তবুও কিন্তু তুমি সেটাকে ইগনোর করে তোমার যেটা কথা সেটাকে তুমি প্রকাশ করবে। তুমি যত বেশি তোমার কথাগুলোকে আটকাবে, মানে যত বেশি তুমি তোমার কথাগুলোকে আটকে রাখার চেষ্টা করবে, তত তোমার প্রবলেমগুলো বাড়বে, ঠিক আছে, কখনোই কমবে না। ফলে তোমার কী করতে হবে না, বন্ধুদের সঙ্গে আরও বেশি করে মিশতে হবে এবং তোমাকে লিডিং করার একটা যে ক্যাপাবিলিটি, সেটাকে অর্জন করতে হবে, লিডিং করার ক্ষমতা। ওকে, এবং নেক্সট মানে লাস্ট বলতে পারি, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করা।
এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রসেস বলতে পারো। তো এই মোটামুটি 8টা আমাদের প্রসেস আমার জানা আছে, আরও কিছু হয়তো থাকতে পারে, সেগুলো আমি অ্যাপ্লাই করিনি, কিন্তু এই মোটামুটি এইগুলো প্র্যাকটিস করলেই আশা করা যায় যে তোমার মধ্যে একটা যে মানে কীভাবে কথা বলতে হয়। দেখো স্ট্যামারিং আরও ফিউচার হতেই পারে, কিন্তু তা বলে এই নয় যে তুমি সেখানে ঘাবড়ে যাবে। দেখো আমার আরও স্ট্যামারিং হতেই পারে ফিউচারে, কিন্তু এই যে আমি একবারটি সম্পূর্ণরূপে ওভারকাম করতে পেরেছি, ফলে আগামী দিনে যতই প্রবলেম আসুক আমি সেটাকে আশা করা যায় আমি সেটাকে ওভারকাম করাটা আমার খুব একটা ব্যাপার হবে না, কারণ আমি একবার এক্সপিরিয়েন্সড, আমি ঠিক করে নিয়েছি নিজের থেকেই, এবং আমার এর পেছনে যথেষ্ট কিন্তু হার্ডওয়ার্ক রয়েছে। এমন নয় যে আমি এই যে একটা মানে ক্যামেরার সামনে একটা কি বলবো যে ভালো করে কথা বলতে পারছি, এর পেছনে কিন্তু আমার 1 থেকে 2 বছরের হার্ডওয়ার্ক আছে। আমি কিন্তু খুব একটা ভালো কথা বলতে পারতাম না, আমার কমিউনিকেশন স্কিল খুব একটা ভালো নয়, তবুও আমি এই যে ক্যামেরার সামনে রেকর্ডিং করতে পারছি, ভালো করে কথা বলতে পারছি, আমি তোমাদেরকে এই প্রসেসগুলো বলতে পারলাম, এর পেছনে কিন্তু আমার দীর্ঘদিনের স্ট্রাগলিং রয়েছে, অনেক কষ্ট রয়েছে, অনেক পেন রয়েছে। একটা কথা মনে রাখবে, নো পেন নো গেন। সো পেন সহ্য করতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু কিছু অর্জন করতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ, এবং আমি চাইব অন্তত একজন স্ট্যামারিং রুগীরও যেন ঠিক হয়। ওকে, আমি চাইব পুরোপুরি ইন্ডিয়া স্ট্যামারিং মুক্ত হোক, প্রত্যেকেই যেন ভালো করে কথা বলতে পারে, কেননা আমি জানি যে স্ট্যামারিং হচ্ছে প্রচণ্ড একটা ডিপ্রেশন, মানে এই স্ট্যামারিংয়ের ফলে কিন্তু মেন্টাল একটা স্ট্রেস তৈরি করে, ডিপ্রেশন তৈরি করে দেয়, ফ্রাস্ট্রেশন তৈরি করে দেয়। ফলে আমি চাইব যেন প্রত্যেকেই স্ট্যামারিং থেকে ওভারকাম করতে পারো এবং নিজের লাইফটাকে এনজয় করতে পারো। ওকে, একটা ফ্রাস্ট্রেশন মুক্ত সমাজ আমি চাই। তো এই হচ্ছে আমার একটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা কতগুলো টিপস। ঠিক আছে, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা স্ট্যামারিং করো অন্তত তাদের কাছে যেন মানে ভিডিওটা পৌঁছে যায়। সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, আমি জাস্ট সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা করছি না, যাতে প্রত্যেকটা ছেলে স্ট্যামারিং মুক্ত হতে পারে সেই চেষ্টার জন্যই আমার এই ভিডিওটা করা। ওকে, এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আমার নিজের প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টালি মানে প্রুভেন। ওকে, আমি আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এই সবগুলোকে তোমাদের কাছে শেয়ার করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।